শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে ফুলকো সফট তেলের পিঠা তৈরির একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করলে একদম কম ঝামেলায় পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য একটি চালনিতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ইউজ করতে পারেন। এখন এগুলোকে একটু চেলে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ স্মুথ হয় এবং চালের আটাতে কোনো ময়লা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন এতে যোগ করব হাফ কাপ চিনি এবং হাফ চা চামচ লবণ। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে পিঠার জন্য আমি ব্যাটারটা তৈরি করে দিব। বারে বারে পানি দিবেন এবং ভালো মতো মিক্স করবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। পিঠার ব্যাটারের ঘনত্বটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চালের আটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে, তাই পানির আন্দাজটা আপনাদের নিজেই করে নিতে হবে। এখন এটাকে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। পারফেক্টভাবে ফুলকো তেলের পিঠা তৈরির জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দেওয়ার খুবই প্রয়োজন। প্রায় 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন এই ব্যাটারটাকে আমি আবারও 3-4 মিনিট ভালো মতো ফেটিয়ে নিব। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মুথ এবং পোরিং কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হয়েছে। পিঠার জন্য আমাদের এমন ঘনত্বেরই একটা ব্যাটারের প্রয়োজন ছিল, যেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। এর জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, কারণ পিঠাগুলোকে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা খুবই ভালো মতো গরম হলে আমি পিঠাগুলো তেলে দিয়ে দিব। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে পিঠার ব্যাটারটা তেলে দিচ্ছি, যাতে সবগুলো পিঠা সমান আকৃতির হয়। দেখুন তেলে দেওয়ার পরপরই পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম না থাকলে পিঠা কিন্তু ফুলতো না। এখন অপেক্ষা করব নিচের পাশটা ভাজা হওয়া পর্যন্ত। নিচের পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব এবং অপর পাশটাও এমন গোল্ডেন করে ভেজে নিব। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। পিঠার দুই পাশে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল থেকে তুলে নিব। প্রত্যেকবার পিঠা তেলে দেওয়ার আগে ভালো মতো ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেবেন, এরপর তেলে দিবেন। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের একটি ছিঁড়ে দেখাচ্ছি এটা ভেতর থেকে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।